মূলত শিক্ষকরা আজকে তৃতীয় দিনের মতো তাদের যে অবস্থান এবং কর্মবিরতি সেটি করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। এখানে বৃষ্টির মধ্যে শিক্ষকরা তাদের অবস্থান নিয়েছেন এবং প্রতিদিনের মতোই শিক্ষক সমিতির আয়োজনে তাদের যেই কর্মবিরতির যে কর্মকাণ্ড সেটি তারা চালাচ্ছেন এবং তারা বলছেন বারবার করে যে এর ফলে আসলে একাডেমিক যে শিক্ষা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং খুব শিগগিরই যদি সরকার তাদের দাবি মেনে নেয় তাহলে সেই ব্যাহত হওয়া যে শিক্ষাক্রম সেটি তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে এভাবে যদি দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকে তাহলে যে বাৎসরিক শিক্ষা কার্যক্রম সেটির উপর দীর্ঘ প্রভাব পড়বে বলে মনে করেন শিক্ষক এবং শিক্ষার্থীরাও দাবি জানিয়েছেন যে ঈদের পরে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাদের ঈদের পরে তাদের যে ক্যাম্পাস একটা দিনও খোলা থাকলো না, ফলে পরীক্ষা এবং ক্লাস যেগুলো তাদের প্রয়োজন সেটা তারা একেবারেই পাচ্ছেন না, পরীক্ষাগুলো দিতে পারছেন না। ফলে এই অচল অবস্থা থেকে পরিত্রাণ তারা চেয়েছেন। তবে গতকাল মাননীয় অর্থমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন শিক্ষকদের এই যে পেনশন স্কিম যেটি প্রত্যয় সেটার পক্ষে, তার ফলে তারা কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষক সমিতির শিক্ষকরা আজকে। এবং তিনি যেটি বলছেন যে এইভাবে শিক্ষকদের ছোট করা হচ্ছে, বৈষম্য করা হচ্ছে অনেক বেশি, যার ফলে শিক্ষকরা আসলে আর শিক্ষকতা পেশায় থাকতে চাইবেন না এবং শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করার একটা পায়তারা চলছেন বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। তো এটি চলছে প্রায় আর 15 থেকে 20 মিনিট চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে। এ ছিল আমার কাছে।